মুসা আলাইহিস সালাম বলছে, ও আমার উম্মতেরা রেডি হও, এই মুহূর্তে যুদ্ধে যাওয়া লাগবে। মুসার উম্মতেরা কি বলে, ইয়া মুসা, ও মুসা, আনতা, আপনি, ওয়া রাব্বুকা, আপনার রব, ফাকাতিলা, এই দুইজন গিয়া যুদ্ধ করেন গা, ইন্না নাহনু লাকাইদুন, আমরা এখানে বসলাম, আপনারা কেমন যুদ্ধ করেন আমরা দেখবো। জোরে কোন নাউজুবিল্লাহ। উম্মত কি কয়, মুসাকে যুদ্ধে চলো, আর বনি ইসরাইল মুসারে কি কয়, আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা লাকাইদুন, এই যে আমরা বসলাম, আমরা আমরা খোদাই দিয়ে যুদ্ধ করেন যান। মিকদাদ ইবনে আসওয়াদ রাসূলুল্লাহকে যখন দেখছে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করে, মিকদাদ ইবনে আসওয়াদ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসার উম্মত মুসাকে যা বলেছে আমরা আজকে বদরের যুদ্ধের দিন আপনাকে তা বলতে পারি না। আরে বাবাজি, শুধু খেজুর গাছ আমার রাসূলকে ভালোবেসেছে তাই না, শুধু অমুক পাহাড় আমার রাসূলকে ভালোবেসেছে তাই না, আমার রাসূলের সাহাবীরা আমার রাসূলকে কম ভালোবাসে নাই। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দিয়ে শোনো ও বাবাজিরা, আমি জানি না জীবনে এই হাদিস আপনারা শুনেছেন কিনা, আগাম ভবিষ্যৎ জীবনে শুনবেন কিনা, আমি একটা হাদিস শোনাই যাই, কথাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন। আমি কি বলছি গভীর মনোযোগ দেন। পৃথিবীতে যত নবী এবং যত রাসূল এসেছেন এবং যত নবী রাসূলের যত উম্মত এসেছেন, কোন নবী রাসূলের উম্মত নবী রাসূলের জন্য এতটা প্রেম, এতটা ভালোবাসা, এতটা মহব্বত দেখাতে পারে নাই আমার রাসূলের জন্য, আমার হাবিবের জন্য এই উম্মতের সাহাবীরা যতটুকু ভালোবাসা দেখিয়েছে। ঠিক কিনা বলে? সন্দেহ হয়? কোন নবীর উম্মত তার নবীকে এত ভালোবাসতে পারে নাই, এত প্রেম দিতে পারে নাই। কোন নবী রাসূলের উম্মত তার নবীকে এতটা ভালোবাসতে, আমার রাসূলের উম্মতেরা সাহাবীরা রাসূলকে যে পরিমাণ ভালোবাসছে। I am talking for just one example, my dear brothers. একটু মনোযোগটা হৃদয়ের কানটা লাগা। আমি কি হাদিসটা আপনারে শুনাই, সারা জীবন মনে রাখবেন। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাবো। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 3952 নম্বর হাদিস, বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস। হাদিস কারা পড়ি, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال شهدت من المقداد بن الاسود رضي الله تعالى عنه اتى النبي صلى الله عليه وسلم وهو يدعو على المشركين فقال لا نقول كما قال قوم موسى يا موسى أنت وربك فقاتلا إنا هاهنا لقاعدون يا رسول الله ولكننا نقاتل عن يمينك وعن شمالك وبين يديك الله أكبر زرق কোন নবীর উম্মতেরা তার নবীর জন্য এতটা প্রেম দেখাতে পারে না আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য যতটা প্রেম দেখাইছেন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী তার নাম হলো মিকদাদ ইবনে আসওয়াদ। সাহাবী বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। ওই সময়ে হযরত মিকদাদ ইবনে আসওয়াদ আল্লাহ রাসূলের কাছে আসলেন। সময়টা ছিল কোন সময়? বলে বদরের যুদ্ধের আগ মুহূর্ত। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জোরে কোন, জোরে কোন। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের দিন যুদ্ধ সংগঠিত হওয়ার অল্প কিছু আগ মুহূর্তে আল্লাহর রাসূল কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করতেছে। মিকদাদ ইবনে আসওয়াদ রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে দেখে আল্লাহর রাসূল দুই হাত তুলে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করছে। এবার হযরত মিকদাদ ইবনে আসওয়াদ আমার রাসূলের কলিজাটা শীতল করে কত চমৎকার বক্তব্য দিয়েছে। এবার মিকদাদ ইবনে আসওয়াদ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা কওম মূসা, নবী গো আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনার ভীত হওয়ার কোনো কারণ নাই, আপনার টেনশন করার কোনো কারণ নাই। কারণ ওই যে মুসার উম্মতেরা মুসাকে বিপদের সময় যেই ধরনের কথা বলেছিল, যেই ধরনের মুসা আলাইহিস সালামকে যেই বক্তব্য দিয়েছিল, আমরা কিন্তু মুসার উম্মত না। মুসার উম্মত মুসা আলাইহিস সালাম বলছে, ও আমার উম্মতেরা রেডি হও, এই মুহূর্তে যুদ্ধে যাওয়া লাগবে। মুসার উম্মতেরা কি বলে, ইয়া মুসা, ও মুসা, আনতা, আপনি, ওয়া রাব্বুকা, আপনার রব, ফাকাতিলা, এই দুইজন গিয়া যুদ্ধ করেন গা, ইন্না নাহনু লাকাইদুন, আমরা এখানে বসলাম, আপনারা কেমন যুদ্ধ করেন আমরা দেখবো। জোরে কোন নাউজুবিল্লাহ। উম্মত কি কয়, মুসাকে যুদ্ধে চলো, আর বনি ইসরাইল মুসারে কি কয়, আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা লাকাইদুন, এই যে আমরা বসলাম, আমরা আমরা খোদাই দিয়ে যুদ্ধ করেন যান।
মিকদাদ ইবনে আসওয়াদ রাসূলুল্লাহকে যখন দেখছে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করে, মিকদাদ ইবনে আসওয়াদ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসার উম্মত মুসাকে যা বলেছে আমরা আজকে বদরের যুদ্ধের দিন আপনাকে তা বলতে পারি না। আমরা আপনাকে সান্ত্বনার বাণী শোনাতে চাই, ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা আলাইকা। নবী গো, আমরা আপনার ডানে যুদ্ধ করব, আপনার বামে জিহাদ করব, আপনার সামনে করব, আপনার পিছনে করব, আপনার জন্য যদি সমুদ্রে ঝাঁপ দেওয়া লাগে আমরা সাহাবীরা ঝাঁপ দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আমরা কিন্তু অন্য নবীর উম্মত না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কোন নবীর উম্মতের হৃদয়ে নবীর জন্য এতটা প্রেম ছিল না, আমার নবীর উম্মতদের হৃদয়ে রাসূলের জন্য যতটা প্রেম আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন মৌলবী, কোন শায়েখের, কোন মুহাদ্দিসের, কোন মুফাসসিরের ফতোয়ার মাধ্যমে রাসূলের প্রেম আমাদের হৃদয় থেকে কেড়ে নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আসলের ময়দানে রাসূলুল্লাহর কাছে যখন উঠবো, বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা করেছি আপনার প্রেমেই করেছি, এবার রেজাল্ট যদি জাহান্নাম হয় আপনার প্রেমে জাহান্নামে যেতেও রাজি। কথা কয় না, কোনো কথা কয় না। সাহাবীরা রাসূলকে যে ভালোবাসা দিয়েছেন, জগতের কোন নবী রাসূলের উম্মত এই প্রেম আর এই ভালোবাসা দিতে কতক্ষণ না দিতে। আরেকটা হাদিস শুনাই, হাদিসটা সবার শেষে কোট করেছিলাম। হাদিসটা বলি, আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওনার নাম হলো হযরত সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম নাম কি সাদ সালামি, যেরকম নাম কি সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেন না হয়তো, আজকে শুনেন, মনে রাখেন। সাদ সুলামি আফ্রিকার মানুষ, হযরত বেলালের মতন দেখতে তত একটা সুন্দর না। কথা বুঝেন নাই? দেখতে তত একটা সুন্দর না। শুধু এতটুকুন বলবো, অনেক হুজুর ওয়াজ করে হযরত বেলালের জীবনী কয় নাকটা সেপটা, ঠোঁটটা মোটা, দেখতে বেটো, খুবই কুশ্রী। বলেন তো একজন সাহাবীর সামনে এই শব্দগুলো যায়নি? আপনি সাহাবীকে বলতে পারেন দেখতে কুশ্রী, সাহাবীকে বলতে পারেন দেখতে বিশ্রী, সাহাবীকে বলতে পারেন নাকটা সেপটা, সাহাবীকে বলতে পারেন দেখতে অসুন্দর। না না না, সাহাবীর সামনে এই কথা বলা যাবে না। তবে আমি শুধু এতটুকুন বললাম, সাদ আস-সুলামি দেখতে হযরত বেলালের মতো ততটা সুন্দর না। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আবার দেখতে হবে তো সাহাবীদের প্রতি, ঠিক কিনা? দেখতে তত সুন্দর না। ইসলাম গ্রহণ করেছেন মাত্র 8 মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে বসে বসে কাঁদে। আল্লাহ রাসূল বলেন, মা ইউবিকা ইয়া সাদ, ওরে সাদ, কেন কাঁদো রে, কেন কাঁদো? মনে তোমার কি ব্যথা? তোমার মনে কোনো ব্যথা আছে নাকি? বসে বসে অঝর ধারায় তুমি কেন কাঁদছ? এবার হযরত সাদ জবাব দেয়, আসলামতু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসে বিসামানিয়াত আশহুর। ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আজ থেকে 8 মাস আগে আপনার দরবারে নববীতে আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলাম। আজকে 8 মাস হলো যেদিন থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিলাম, সেদিন থেকে নিয়ত করেছি আপনার একটা সুন্নত জীবনে ছেড়ে দিব না। এই 8 মাস আগ থেকে আজ পর্যন্ত আমি একটা সুন্নত ছাড়ি নাই, তবে একটা সুন্নত আমি মানতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। ওই একটা সুন্নত না মানার কারণে কিয়ামত রব্বুল আলামিন হয়তো আমাকে জাহান্নাম দিবেন। ওই ভয়ের কারণে, ওই টেনশনের কারণে আমি কাঁদছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন বাবাজিরা, একটা সুন্নত মানতে পারে না, সাহাবী ভয়ে কান্দে, আর আমরা তো ফরজই মানি না, আমরা কোনো টেনশন নাই। কথা কয় ঠিক কিনা? আমরা খালি তুই কলা গাছের ডাক্কা, এবার সামনে আগ গাছ আগেছে পিছে বাপ, ঠিক কিনা বলেন? না 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 বাবাজিরা, এত সহজ না। কিন্তু রাসূল প্রেমটা কেমন দেখেন। সাহাবী বলে, হুজুর একটা সুন্নাত আমি মানতে পারি না। বলে, কি সুন্নাত তুমি মানতে পারো না? বলে, আমি দেখতে একটু অসুন্দর, এই জন্য আমার কাছে কেউ মাইনা দিয়া দেয় না। কি দেয় না? কি দেয় না? আমি আপনার সব সুন্নাত মানি, এই সুন্নাতটা মানতে পারছি না। কেন? বলে, আমার কাছে কেউ মেয়ে দিতে রাজি হয় না, মেয়েও রাজি হয় না, মেয়ের বাপও রাজি হয় না, মেয়ের ছোট গোষ্ঠী কেউ রাজি হয় না। এই সুন্নাতটা তো হুজুর আমার মানা হইল না। এই সুন্নাতটা না মানার কারণে আপনি না বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আবু দাউদ কিতাবুন নিকাহ, আপনি না বলেছেন বিয়ে করা আমার সুন্নাত, যে এটা থেকে আবদ্ধ হয়ে যায় সে যেন আমার উম্মতের খাতা থেকে নাম কেটে ফেলে।
নাউজুবিল্লাহ। ও নবী, এই সুন্নাতটা তো মানতে পারি না, আমার কাছে কেউ মেয়ে দেয় না, কারণ আমি দেখতে সুন্দর না। রাসূল কয়, সাদ রে, টেনশন করিস না, তোর কাছে মেয়ে দেয় না, দিবে না মানি তোর বিয়া উকিলগিরি আমি রহমাতুল্লিল আলামিন নিলাম। মদিনার সবচাইতে ধনাত্ম ব্যক্তির একমাত্র রাজকন্যার সাথে তোর বিবাহ দিব। এবার হযরত সাদ তো খুশি না নারাজ? খুশির কোনো সীমানা আসেনি। রাসূলুল্লাহ বলে, মদিনার মধ্যে সবচাইতে ধনাত্ম ব্যক্তির নাম কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ধনাত্ম ব্যক্তির নাম হলো আমর ইবনে ওয়াহাব। সুবহানাল্লাহ। কোন সবচাইতে ধনাত্ম সাহাবীর নাম আমর ইবনে ওয়াহাব। রাসূলুল্লাহ কান্না সুন্দরী একটা মেয়ে আছে, বলে হ, বলে ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ আমি রাসূলুল্লাহ ঠিক করলাম। সুবহানাল্লাহ। বলে হুজুর, প্রস্তাব পাঠানোর দেরি সহ্য হয় না। রাসূল কা প্রস্তাব নিয়ে তুমি নিজে যাও, খায়া দেয়া কাম নাই, আমার দেখলে তো দরজায় খুলতো না। রাসূলুল্লাহ বলে, ঠিক আছে, আমি তোমার কাগজের মধ্যে লিখে দিলাম, আমার স্বাক্ষর দিয়ে দিলাম, কাগজটা নিয়ে যাও। এবার সাদ সালামি কাগজটা নিয়ে চলে গেলেন আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। যাওয়ার পরে বলে, আল্লাহর রাসূলের চিঠি। আমর ইবনে ওয়াহাব চিঠি পড়ে দেখেন আল্লাহর রাসূল লিখেছেন, এরে আমর ইবনে ওয়াহাব, আমি রাহমাতুল্লিল আলামিন প্রস্তাব পাঠাইলাম, এই সাদ সালামির সঙ্গে তোমার একমাত্র রাজকন্যার বিবাহ দিয়ে দাও। সাদ সালামি কয়, আমি রাজি নাই। ফারাদ্দাহু রাদ্দান কাবিহাতান, বলে আমি রাজি নাই। এটা কোনো কথা হইল নাকি? দেখতে অসুন্দর, কথা বুঝেন নাই, বয়স মোটামুটি একটু বেড়ে গেছে, যার কাছে কেউ মেয়ে দেয় না, আমি শিল্পপতি, তার কাছে কেমনে মেয়ে দেই? এবার আমার যুবক মা, যুবতী মা বোনদের একটা বুদ্ধি আছে, ঘরের মধ্যে কেউ আসলে বেড়া ছিদ্র দিয়া, হয়তো উঁকি দিয়া, হয়তো কান লাগাইয়া, আব্বার কাছে কে আইছে একটু শুনে, কি শুনে, মেয়ে কিন্তু ওই রুম থেকে সব শুনে ফেলেছে। প্রস্তাবটা পাঠিয়েছে কে? জোরে জোরে। এবার সাদ সালামি প্রস্তাব দিলেন, আমর ইবনে ওয়াহাব প্রস্তাব ফিরাই দিলেন। এবার হযরত সাদ সালামির মনটা বড় খারাপ, রাসূলুল্লাহর দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ বলে, রাসূলুল্লাহর দরবারে চলে আসে। মেয়েটা ভিতর থেকে বাবার রুমে এসে বলে, বাবা কে এসেছিল? বাবা সবকিছু খুলে বলল। বলে, বাবা, যদি তোমার কোনো অনুরোধ না থাকে, কে প্রস্তাব নিয়ে এসেছে এইটা বড় বিষয় না, প্রস্তাবটা পাঠিয়েছে কে এটা বড় বিষয়, ঠিক কিনা? আর প্রস্তাবটা নিয়ে আসছে সে যাই হোক, কিন্তু দেখতে হবে প্রস্তাবটা পাঠিয়েছেন কে, কারণ আমি হয়তো অদূর ভবিষ্যতে আরো সুন্দর ছেলে পাবো, আরো পয়সাওয়ালা ছেলে পাবো, কিন্তু যিনি প্রস্তাব পাঠিয়েছেন তার পক্ষ থেকে পয়সা আর সুন্দরের মাধ্যমে প্রস্তাব আসা সম্ভব। মানে বাবা, আপনার যদি কোনো অবজেকশন না থাকে, আমি কিন্তু বিয়াতে রাজি। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল, রাসূলুল্লাহর দরবারে আসলেন, বিয়ে হয়ে গেল, টাকা পয়সা নাই, সাদ সালামির হাতে কোনো টাকাও নাই, পয়সাও নাই। রাসূলুল্লাহ বলে, ঠিক আছে, মহরানাটা লাগবে, মহরানা ছাড়া তো আর বাসর ঘর দাম যাইব না, ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো হবে না মহরানা ছাড়া, ঢুকে যাবে, কথা বুঝেন নাই? জীবনে মহরানা দেয় না, এইরকম ডাকায় আমার মুসলিম করে একটাও নাই রে। হ্যাঁ, আসেনি? খালি খাইয়াই গেলেন, দিলেন না, সাবধান, এটা ফরজ, কথা বুঝছেন না? এটা ফরজ, মারা গেলে জায়গা বিক্রি করে দিতে হবে পর্যন্ত, ঠিক কিনা? সংক্ষিপ্ত করে দিচ্ছি। বলে, হুজুর আমার তো টাকা নাই, মহরানা দিব কই? রাসূলুল্লাহ বলে, অমুক সাহাবীর কাছে যাও, অমুক সাহাবীর কাছে যাও, অমুক সাহাবীর কাছে গিয়ে বলো তোমারে টাকা দিতে। সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে গেল, সবাই টাকা দিল, বিয়ে করবে, টাকার জন্য বিয়ে করতে পারে না, টাকাগুলো হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ও মদিনার পরের যুবক ভাইরা, বাবাজিরা, মনোযোগ দিয়ে শুনেন, বিয়ে করতে পারে না সাদ সালামি। রাসূলুল্লাহ মদিনার সবচাইতে সুন্দর মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করলেন। মহরানার টাকাগুলো হাতের মধ্যে, বাজারের মধ্যে গেলেন, কেনাকাটার দরকার আছে না নাই? বাজারের মধ্যে কেনাকাটা করতে গেলেন, হঠাৎ শুনলেন মদিনার রাস্তা দিয়া কে যেন হেঁটে যায় আর বলছে, আন্নাফি আন্নাফি আন্নাফি। সাদ সালামি বুঝলেন এই শব্দ তো জিহাদের ডাক, এই শব্দ তো সাধারণ কোনো কথা নয়। আল্লাহর
রাসূল জিহাদের ময়দানে ডাক দিয়েছে, আর বসে থাকার সুযোগ নাই। মহারানার টাকাগুলো হাতের মধ্যে, দীর্ঘদিন বিয়ে করতে পারে না, আজকে বাসর হবে। সুবহানাল্লাহ। মদিনার সবচাইতে সুন্দর নারী আজকে তার সঙ্গে ঘর করবে, কিন্তু মহারানার টাকাগুলো হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সংক্ষিপ্ত করে দিচ্ছি, শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল বললেন, কার হাতে দেখা যায়? হাতের মধ্যে মেহেদিও দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, এটা কার হাত? সাহাবীরা, হুজুর আপনার পাগল সাদ সালামীর হাত। আল্লাহর রাসূলের মনে বড় কষ্ট। সাদের দিকে একটা নজর তাকাইলেন, তাকায় আল্লাহর রাসূল বেহেশতি মুচকি হাসি হেসে দিলেন। আরেকটা নজর তাকাইলেন, আল্লাহর রাসূল দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। আরেকটা নজর তাকাইলেন, চেহারাটা ঘুরাই নিলেন। সাহাবীদের ভেতরে একজন সাহাবী যার নাম হাদিসে এসেছে হযরত আবু লুবাবা। সুবহানাল্লাহ করেন। আবু লুবাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ আপনার ভালোবাসার জীবন দিয়েছে, বাসর ঘরে না দিয়া আপনার কদমে বুকের তাজা রক্ত ঢেলেছে। আপনি তার চেহারার দিকে একবার তাকাইলেন, চেহারাটা ঘুরাই নিলেন, আরেকবার তাকাইলেন, মুচকি হাসি হাসলেন, আরেকবার তাকাইলেন, অজর ধারা কান্নান। কারণটা কি? আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবীরা শুনো, আমার এই সাদ আজকে আপনার আসলে ইসলাম গ্রহণ করেছে। কালো হওয়ার কারণে কেউ তার মেয়ে দেয় না। আমি রাসূল মদিনার সম্ভ্রান্ত বংশের মধ্যে সবচাইতে সেরা করেন পাত্রীর সঙ্গে তার বিবাহ ঠিক করলাম। মহারানার টাকাগুলো হাতের মধ্যে বিবাহের সময় করার জন্য বাজারে গিয়েছে। সেখান থেকে আমি রাসূলুল্লাহর কদমে চলে এসেছে। এতটা ভালোবেসেছে আমার সাদ, আমি রাসূলের কুদরতে, আমি রাসূলের কদমের মধ্যে ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সাদের এই ব্যাপারটা দেখে আমার মনে বড় কষ্ট লেগেছে, এই জন্য আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। বলে, তাহলে আপনি তাকাইলেন, তাকার পরে মুচকি হাসি হাসলেন, কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, মুচকি হাসলাম কারণ হলো আমার সাদ জীবনের সবচাইতে বড় স্বপ্ন বাস্তবায়ন হবে। এই স্বপ্নের ধারধারি না হয়ে আল্লাহর রাস্তায় চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার সাদকে যেই মাকাম দান করেছে, ওই মাকাম দেখে আমি রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা ঘুরাই নিলেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো, চেহারাটা ঘুরাই নিলাম কারণ হলো আমার সাদকে গ্রহণ করার জন্য, আমার সাদকে কোলে টেনে নেওয়ার জন্য বেহেশতের হুরেরা প্রতিযোগিতা করে দৌড় দিচ্ছে। সুবহানাল্লাহ। কে কোলে টেনে নেবে? হযরত সাদকে বুকে কোলে টেনে নেওয়ার জন্য জান্নাতের হুরেরা দৌড় প্রতিযোগিতা করছে। তারা যখন দৌড় প্রতিযোগিতা করে সাদের দিকে অগ্রসর হচ্ছিল, দৌড় দেওয়ার কারণে তাদের সামনের সারিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছিল। সেই জন্য লজ্জায় আমি রাসূল চেহারাটা ঘুরাই নিলাম। আল্লাহু আকবার বলেন। একটু এক মিনিটে শেষ কথাটা কই, একটু চিন্তা করেন তো। যে লোকটা বিয়ে করতে পারে না, রাসূলের দরবারে বসে কাঁদে, কপালে মেয়ে পাত্রী আছে কিনা এটাই টেনশন। সেখানে মদিনার সবচাইতে সুন্দর নারী, সর্বশ্রেষ্ঠ পরিবারে বিবাহ ঠিক, মহরের টাকা হাতে বাজারে বিবাহের বাজার করতে গেলেন। সেখান থেকে আল্লাহর রাসূলের ডাকে জিহাদের ময়দানে গেলেন। এর চাইতে বড় রাসূল প্রেম কি হতে পারে? কথা কন না, কথা কন না। আমরা একটু দাঁড়াই, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কইলে তোমরা কত ফতোয়া দাও মিয়া। আরে রাসূলের সাহাবীরা তো জীবনে দিয়ে দিছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি তো অনেক পরে, ঠিক কি না? মিলাদুন নবী সম্পর্কে বিস্তারিত আমি জুমাতে আলোচনা করলাম না, এটা বিস্তারিত ব্যাখ্যামূলক আলোচনার বিষয়। আজ থেকে অনেক জুমা আগে আমি তখন এখানে নতুন চাকরি নিয়েছিলাম, আমি একটা প্রশ্ন করছিলাম। বাংলাদেশের ইতিহাসের একজন সেরা বক্তা, মারা গেছে, নাম বলবো না, উনি বলেছিলেন কবরের 3 প্রশ্নের মধ্যে মিলাদ কিয়াম আসেনি। যেহেতু নাই সেহেতু করার দরকার নাই। আমি বলেছিলাম, আমি মুফতি মনিরউদ্দিন হুসাইনি কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিব কবরের 3 প্রশ্নের ভিতরে মিলাদ কিয়াম আছে। আল্লাহু আকবার। যদি প্রমাণ করে দিতে না পারি আপনি মানিয়েন না, যদি দিতে পারি মিলাদ কিয়াম চলবে। যেরকম, ঠিক কিনা? আমরা আমাদের সামনে যে সোমবার দিন দিয়ে আমাদের মিলাদুন নবী যে প্রোগ্রাম, আমার সকল মুসলিমদেরকে দাওয়াত দিলাম, থাকবেন। মিলাদুন নবী কাকে বলে, কোথা থেকে
এসছে ওদের প্রশ্ন, এই সব জবাব কোরআন হাদিস থেকে আমরা দিব পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সেই পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুক, আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।